আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বাংলাদেশের যত সরকার আসে যায় সবাই কেন জানি বিচার বিভাগকে আসলে নিজেদের কুক্ষিগত করে রাখতে চায়। তো ইদানিং যেই বিচার বিভাগের যেই সংশোধন, সেই সংশোধনে আবার একটা বিরোধ দেখা দিয়েছে। সেই সংশোধনের 116 অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি। তো এরকমই একটা আসলে মন্তব্য করেছে হাইকোর্টের এক আইনজীবী, ওনার নাম হচ্ছে শিশির মনির। সংবিধানের 116 অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না, এই মর্মে জারি করা রুলের শুনানিতে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধানের 116 অনুচ্ছেদের কারণে অধস্তন আদালতের বিচারকরা সরকারের কাছে জিম্মি দশায় থাকতে হয়। তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না। রাতে হাইকোর্ট বসিয়ে বিচারকদের সাজা দিতে বাধ্য করার ঘটনা ঘটেছে। সরকারের পছন্দ মতো আদেশ না দেওয়ার কারণে আদেশের পরদিন বিচারককে বান্দরবনে পাঠানো হয়েছে। অনেক বিচারককে এ কারণে চোখের পানি ফেলতে হয়েছে। এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয়ের স্বপ্ন স্থবির হয়ে রয়েছে। এই অনুচ্ছেদ সরিয়ে বা বাদ দেওয়া হলে বিচার বিভাগ পৃথকীকরণের স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী। বৃহস্পতিবার 23 জানুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রুলের উপরে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদউদ্দিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে গত 27 অক্টোবর সংবিধানের 116 অনুচ্ছেদে বর্ণিত অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি দান ও ছুটি মঞ্জুরি সহ শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকা কেন অসাংবিধানিক হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। তো এই হচ্ছে ব্যাপার, যেই 100 অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের বলে আসলে বিচারপতি যারা আছেন তারা রাষ্ট্রপতির আন্ডারে থাকেন, সেটা একেবারে ভালোভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই 100 অনুচ্ছেদ বাদ না দিলে বিগত দিনগুলোয় যে বিচার বিভাগের যে সমস্ত দুর্বলতা বা বিচার বিভাগকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেটা আসলে চলমান থাকবে। কারণ আবারও সেই সরকারের প্রয়োজন অনুযায়ী রাষ্ট্রপতিকে দিয়ে সেই রাত্রে কোর্ট বসিয়ে বিভিন্ন মানুষকে সাজা দেওয়া হতে পারে। এক কথায় এই বিচার বিভাগ যদি রাষ্ট্রপতির আন্ডারে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে আমরা সবাই জানি। কিন্তু এই 100 অনুচ্ছেদ যদি বাদ দেওয়া হয় তাহলে বিচার বিভাগ একেবারে স্বাধীনভাবে কাজ করতে পারবে। সেটাই আসলে এইখানে যে বিচারপতি শিশির মনির উনি সেই কথাটা তুলে ধরেছেন। তো এই হচ্ছে আপনার কি বলে বিষয়। তো আমরাও চাই যে বিচার বিভাগ একেবারে স্বাধীনভাবে কাজ করুক। তো দেখা যাক যে সামনে আসলে কি ঘটনা ঘটে। ভালো থাকবেন সবাই।